যে মান্ডিতে আমরা ধান দিয়ে থাকি, আমাদের এলাকাতে সরকারি তরফ থেকে কিছু কার্ড তৈরি করে দেওয়া হয়েছে। সেই কার্ডগুলি কৃষি কার্ড বলা হয়। তো সেই কার্ডগুলা যাদের কাছে রয়েছে, এখন ধরেন যে ধান সরকার কিনে নিচ্ছে আমাদের কাছ থেকে, স্বর্ণা ধান কিনছে বা 1010 বা ইত্যাদি যেগুলো ধান আমাদের থেকে উৎপন্ন হয়ে থাকে, সেই ধানগুলো ক্রয় করছে কোনো একটা স্পেসিফিক ধান। আর যে ধানটা আমি উৎপন্ন করিনি কিন্তু কার্ড আমার কাছে আছে, তো এই মতো অবস্থায় আমি অন্যজনের কাছ থেকে ধান ক্রয় করলাম। আর ক্রয় করার পরে সরকারকে আমি আমার কার্ডের যে 15 কুইন্টাল 16 কুইন্টাল যেরকম নিচ্ছে জমি অনুযায়ী, তো আমি সে অনুযায়ী তখন আমার ওই কিনা ধানটা আমি সরকারকে আবার বেচে দিলাম। তো এই মতো অবস্থায় আমি কিন্তু উৎপন্ন করে নিছে, আমি অন্যজনের কাছ থেকে কিনে নিয়ে আমার কার্ডে দিচ্ছি। তো এই মতো অবস্থায় এইভাবে বেচা কিনা করা কতটুকু সঠিক? যতটুকু আমার জানা আছে, এই কৃষক বন্ধু কার্ড তাদেরকে দেওয়া হয় যারা জমি থেকে উৎপন্ন করে, সরাসরি জমি থেকে উৎপন্ন করে যারা কৃষক তাদেরকে এই কার্ডের হোল্ডার তৈরি করা হয় এবং সরকার তাদের সাথে চুক্তি করে জমি হিসেবে তোমার কত বিঘে জমি, তোমাকে কত টাকা এত অ্যামাউন্টের কার্ড দেওয়া হবে, তোমার জমি থেকে যা উৎপন্ন হবে আমি এই মূল্যে তোমার কাছ থেকে ক্রয় করব। সুতরাং এইটা শর্ত সরকারের খাতাতে আছে, যেটা সাধারণত আমরা সবাই জানি। কিন্তু এবারে আমি এককালে কৃষক বন্ধু কার্ড নিয়েছিলাম, তখন আমি উৎপন্ন করতাম। এখন আমি উৎপন্ন করা বাদ দিয়ে দিয়েছি। এবার আমি করি কি, এবার আমি লোকের কাছ থেকে মাল ক্রয় করে নিয়ে এসে সরকারকে দেখাই যে এটা হচ্ছে আমার উৎপন্ন, কিন্তু আসলে কিন্তু ওটা আমার উৎপন্ন নয়। আর সরকার শর্ত লাগিয়ে রেখেছে যে আপনার জমি থেকে যে মালটা আসবে সেটাই আমি ক্রয় করব, আর এই মালটা কিন্তু তার জমি থেকে না, তার ক্রয় করা। সুতরাং এটা হচ্ছে কি খেদা, গারার, ধোঁকা। সরকারের শর্ত অনুযায়ী এটা হচ্ছে না। তাই কাউকে যদি সরকার কৃষক বন্ধু কার্ড দিয়ে থাকে আর সে যদি উৎপন্ন না করে, তার জন্য প্রযোজ্য নয়, জায়েজ নয় যে মালকে ক্রয় করে সেই কার্ড দিয়ে সরকারের কাছে সেই মালকে বিক্রি করা, কারণ এটা শর্তের খেলাফ। আর শর্তের খেলাফ করা মানে হলো কি, এটা হলো ধোঁকা দেওয়া, ধোঁকাদারি বা কিনা বেচা ধোঁকাদারি করা, এটা শরীয়ত অনুযায়ী নাজায়েজ বা হারাম। আল্লাহ নবী বললেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দিল সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত না বা আমার তরিকার অন্তর্ভুক্ত না, তাই এটা নাজায়েজ। জি, তো শেখ, যদি সরকার এখানে শর্ত না লাগিয়ে রাখে, সরকার যদি এরকম সিম্পলি মানে জমি রয়েছে, জমি অনুযায়ী সবার কাছে কার্ড রয়েছে, হ্যাঁ, এই অনুযায়ী যদি কেউ অন্য কাছ থেকে নিয়ে দেয়, তো সে সময় সে ধানের যে ধানটা দিচ্ছে সে ধানের সে মালিক হয়ে গেল সে। তো এই মতো অবস্থা যদি সরকার শর্ত না লাগায় যে তোমার জমি থেকেই হতে হবে, তো সে সময় সেটা জায়েজ হবে। সে অবশ্যই, যদি সরকার যদি শর্ত না লাগিয়ে থাকে, সরকার যদি বলে যে আমি তোমাকে কৃষক বন্ধু কার্ড দিলাম, তুমি যেখান থেকে পারো তোমার জমির উৎপন্ন হোক বা ক্রয় করা হোক, তুমি যেখান থেকে তুমি মাল সঞ্চয় করে যদি এনে দিতে পারো, তাহলে আমি তোমার কাছে এত টাকা কুইন্টালে আমি তোমাকে ধান কিনবো কিংবা গম কিনবো বা ভুট্টা কিনবো, তাহলে এই ক্ষেত্রে তার জন্য জায়েজ হবে। আর যদি শর্ত লাগিয়ে থাকে তাহলে জায়েজ হবে না, যেমন আমি একটু আগেই বললাম।